এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা তো জানো যে আমি ব্লগস করতে বা ভিডিওস বানাতে খুব ভালোবাসি, আর তোমাদের সাথে শেয়ার করতে তো আরোই ভালোবাসি। তো এটা হচ্ছে হায়দ্রাবাদের লাস্ট ডে ব্লগ। দেখো, হায়দ্রাবাদে গেছিলাম জানুয়ারি মাসে। আমি যেখানেই যাই না কেন বা এমনি থাকি না কেন, আমি কিন্তু সবসময় ভিডিও বানাতে খুব ভালোবাসি এবং শেয়ার করতেও খুব ভালোবাসি। তো ভাবলাম যখন এত শখ করে উঠিয়েছি ভিডিওটা, স্টোরেজ আসলে ফুল হয়ে যাচ্ছে, তো তো ওগুলো ভিডিওগুলো তো ডিলিট করেই দিতে হবে। তো ভাবলাম যে পোস্ট করেই দিই, তো যার ভালো লাগবে ওরা দেখবে, আর যার ভালো লাগবে না স্কিপ করবে। ওরকম তো কোনো জোর জবরদস্তি কাউকে আমি করছি না হাতে পায়ে ধরে যে আমার ভিডিও দেখতেই হবে। তো প্লিজ, যার ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যেও। তো এখানে আমরা সকাল থেকে উঠে রেডি শেডি হয়ে নিয়েছি, অ্যান্ড প্যাকিংও যা সমস্ত ছিল করে নিয়েছি। তো জানো তো, এই হোটেলটার মধ্যে আমরা ছিলাম, হোটেল নিমন্ত্রণ। তোমরাও যদি কেউ হায়দ্রাবাদ ট্রিটমেন্ট করাতে যাও তো এখানে থাকতে পারো, একদমই ওয়াকিং ডিস্টেন্সে। মানে আমরা তো এআইজি গাচিওয়ালিতে ট্রিটমেন্টটা করিয়েছিলাম, অ্যান্ড এখান থেকে না একদমই ওয়াকিং ডিস্টেন্স, ধরো 7 মিনিটে তোমরা পৌঁছে যেতে পারবে হসপিটালে। তো যাই হোক, আমরা দুপুর নাগাদ আমরা মানে লাঞ্চটা করে নিচ্ছিলাম, অ্যান্ড সেদিন লাঞ্চে না মাছের পাতলা ঝোল করেছিল, যেটা এতদিন থেকে আমরা পেতাম না। জানি না কেন, হয়তো আমরা পরে খেতাম সেজন্য হয়তো পেতাম না। তো সেদিন যেহেতু লাঞ্চ মানে আমরাই ফার্স্টে করেছি সেই জন্য পেলাম। এই যে হচ্ছে হোটেল নিমন্ত্রণ, একদমই সামনে হসপিটাল থেকে। আর বাঙালি হোটেল যেহেতু, তো খাওয়ার দাওয়ারও আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো যাই হোক, যখন হসপিটাল যেতাম আর কি, প্রত্যেক দিন একটা আমাদের রুটিন হয়ে গেছিলো। প্রায় আমরা 10-11 দিন ছিলাম, তো তো ওই সময়টা সত্যি খুব মিস করব। অবভিয়াসলি হসপিটালে যেতে তো কারো ভালো লাগে না, অ্যান্ড সত্যি কথা বলতে কারো যাতে হসপিটালে মানে যেতে না হয় খুব অসুস্থর কারণে। তো যাই হোক, কিন্তু ওই যে সবাই একসাথে ছিলাম ওইটা খুব মিস করব। তো যাই হোক, তো আমরা বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত ক্লিন, মানে এটা প্রত্যেকবার আমার যখনই ভিডিওগুলো এডিটিং করতে বসি দেখি আর মনে পড়ে আর কি। খুব ভালো ছিল, মানে এত সুন্দর রাস্তাঘাটগুলো, মনে হয় যে কোথাও মানে অন্য কোনো কান্ট্রিতে এসে পড়েছে এরকম আমার মনে হচ্ছিল। আর এত সুন্দর সুন্দর গাড়ি তোমরা দেখতেই পেলে, মানে অনেক সুন্দর সুন্দর গাড়ি ওখানে দেখেছিলাম। আমার তো গাড়ির ব্যাপারে খুব একটা নলেজ নেই, বাট হ্যাঁ এখন নতুন নতুন চিনছি যে এটাকে ওই গাড়ি বলে, এটাকে সেই গাড়ি বলে। তো যাই হোক, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর এখন তো সেলফ চেক ইন হয়েই যায়, তো সেগুলো করে লাগেজপত্র যে মাপ টাপ করার এগুলো সব করে টোরে আমরা কিন্তু বসেছিলাম আর কি, যেহেতু আমরা অনেকটা আগেই বেরিয়েছি যাতে কোনো কেয়াস ক্রিয়েট না হয় বা ট্রাফিকে পড়তে না হয়। তো আমরা এখানে বসে বসে ওই কমলা কলা অনেক কিছু কিনেছিলাম আর কি। তো সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখছিলাম। এয়ারপোর্টে তো অনেক সুন্দর সুন্দর লাক্সারি ব্র্যান্ড আছে, ব্যাগসের বলো, তারপরে মানে কসমেটিক্সের বলো, তো সব ঘুরে ঘুরে দেখছিলাম, মানে দেখতেও ভালো লাগে আর কি। তো যাই হোক, অনেকটা বড় জানো তো এয়ারপোর্টটা। তারপরে যাই হোক, আমরা ঘুরে ঘুরে মানে যখন মানে এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো একটা ওয়াইল্ড অ্যানিমেলসের একটা মানে কি বলবো, মানে এরকম আর কি, যে ওদেরকে বাঁচাতে হবে যাতে ওরা মানে ভবিষ্যতে সবাই দেখতে পারে, এরকম টাইপের একটা কি ছিল, আমি ঠিক বুঝিয়ে হয়তো তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, তো ওখানে একবার মানে আমরা ওখানে সামনে দিয়ে আমরা পাস হচ্ছিলাম, তো আমাদেরকে বুঝিয়ে টুঝিয়ে মানে এতটা কনভিন্স করলো, তারপরে আমি 500 রুপিস দিলাম আর কি, মানে ওদের উদ্দেশ্যে। তো বলছিল মাসে মাসে নাকি 500 রুপিস করে এরকম কাটবে, যাতে মানে ওদের খাবার দাবার মানে ওদের দেখভালের জন্য বলতে পারো। তো যাই হোক, তারপরে প্রাঞ্জল বললো যে চল KFC খাই, তো আমি বললাম চল খাই। তো আমি ভেবেছি কিছু একটা হয়তো সিম্পল কিছু অর্ডার দিবে, ও দেখি পুরো এক গোষ্ঠী মানে KFC নিয়ে এসছে। তাই আমি বললাম যে তোমরা তো জানোই যে মানে এয়ারপোর্টে যে কোনো জিনিসেরই খুব দাম হয়, চা বলো জল বলো, আর KFC তো অনেকটাই দাম হবে। তাই আমি বললাম কত হয়েছে, মানে প্রাইস কত। তো কি করলো যে মানে সেটা হলো, বিলটা ছোট ছোট কুটি কুটি করে ছিঁড়ে ফেললো। তাও একটা জায়গা থেকে দেখেই ফেলেছি, মানে এতটুক খাবারের দাম 2000 কত টাকা। এতটুক না, অনেকটাই ছিল। আমরা তো 2-3 পিস খেয়ে তারপরে আর খেতেই পারছিলাম না, তারপরে পুরোটা প্যাক করে নিয়েছি। ভেবেছিলাম ফ্লাইটে বসে বসে খাবো, ফ্লাইটে বসে বসে আর কি খাবো, মানে এক একজনের সিট এক এক জায়গায় পড়েছে। মানে আমরা টোটাল 5 জন ছিলাম, 5 জনের সিট 3 জায়গায় পড়েছে, তো কেমনে আর খাবো। তো বসেছিলাম, আর একটা মানে খুব খারাপ লেগেছে যে আমরা গেছি এসছি কিন্তু আমাদের মানে উইন্ডো সিট আর পেলাম না। যদিও যাওয়ার সময় উইন্ডো সিটে একটু বসেছিলাম, মানে একটা উইন্ডো সিট ছিল আমাদের, আর আসার সময় তো উইন্ডো সিট আর বসতে পারি না, অন্ধকারও হয়ে গেছিলো। যাই হোক, গুয়াহাটি চলে এসেছি। ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো জানিও, টাটা।